উঠায়া তাদেরকে আমি হেফাজত করবো আল্লাহর ওয়াস্তে। নৌকা বানানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গাম জানায় দিলেন, ওগো পয়গম্বর, আপনি যখন দেখবেন চুলার মধ্য থেকে পানি ওঠা শুরু হয়েছে, চুলার ভিতর থেকে পানি ওঠা শুরু হবে, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হবে, একাধারে বৃষ্টি হইতে হইতে নিচ থেকে পানি উঠবে, উপর থেকে বৃষ্টি পড়বে, পড়তে 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 জমিন আস্তে আস্তে তলায় যাবে, বন্যা হয়ে যাবে, মহাপ্লাবন হয়ে যাবে। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে আপনার সেই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠে যাবেন। যখন মহাপ্লাবন চলে আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল, নিচ থেকে পানি ওঠা শুরু হলো, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে দাওয়াত দিলেন, তোমরা সবাই চলে আসো, কিস্তির মধ্যে উঠে পড়ো। যখন আস্তে আস্তে পানি বাড়তেছে, উপর থেকে উঠতেছে, একাধারে 40 দিন পর্যন্ত পুরাভাবে মুষলধারে বৃষ্টি নিচ থেকে ওঠে, উপর থেকে পড়ে, আস্তে আস্তে জমিন তলায় গেল, গাছপালা তলায় গেল। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার সন্তানকে না হাবুডুবু খায়, হাবুডুবু খায়। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, ওগো সন্তান, আয় আয় আয়, এখনো সময় আছে, এখনো আমাকে নবী বলে মান, বিশ্বাস কর, আল্লাহর উপর ঈমান আনো। যদি ঈমান আনতে পারো, আমার কিস্তিতে উঠতে পারবা, আমার নৌকাতে উঠতে পারবা, জীবন বাঁচাইতে পারবা। আর যদি না মানো, তাহলে তুমি এই পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে মরে যাবা। নূহ নবীর সন্তান কেনার নাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা নবী, সন্তান তাকে মানে নাই, এমন পয়গম্বর কাছে তার স্ত্রী তাকে মানে নাই, এমন পয়গম্বর কাছে আপন চাচা তাকে মানে নাই, এমন নবী কাছে আপন পাতি যারা তাকে মানে নাই, আপন বোন তাকে মানে নাই। অসংখ্য নবী আর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিছে, এমন সন্তান কাছে, এমন মা কাছে, এমন বাবা কাছে, এমন ভাজনা চলে গেছে, বোন চলে গেছে, আপনজন নবী হওয়ার পরেও তাকে তারা মানে নাই। যখন বারবার সন্তানকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে, ও সন্তান আয় আয়, এখনো সময় আছে, আয় আমাকে নবী বলে মান, আর কিস্তিতে ওঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে কয়, ওগো পয়গম্বর, এইটা কিন্তু তোমার আহল পরিবারের লোক নয়, তোমার আহল পরিবার লোক ওই সমস্ত মানুষ যারা তোমার প্রতি ঈমান আনয়ন করেছে, যারা তোমার প্রভুকে মেনে নিয়েছে, তারাই তোমার পরিবারের লোক। তোমার রক্তের সন্তান হলে কি হবে, তোমাকে তো নবী বলে মানে না, অতএব তোমার রক্ত হলেও এটাও তোমার পরিবারের লোক না। ও ভাই, শুধু সন্তান হইলেই যে পরিবারের লোক হবে তা নয়, এখানে প্রমাণ করে দিয়েছে। বরং প্রশংসা সম্মান হলে ঈমানদার, আল্লাহর খাস বান্দা যারা নবীকেও মানে, আখিরাতকেও মানে, আল্লাহকেও মানে, সর্বদিকটা যারা মেনে চলে, এরাই হলো আসল বান্দা, খাস বান্দা। আপন সন্তান হওয়ার পরেও তাকে বাঁচাতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ওগো পয়গম্বর, এটা আপনার আহল পরিবারের লোক নয়। আপনি যদি আর একবার তাকে আহ্বান করেন, ডাকেন, সে ঈমান আনবে না, এখন আর সময় নাই। এখন যদি ডাকাডাকি করেন সন্তানের মায়ায়, আপনি জানিয়ে রাখেন আপনার নবুয়তের খাতা থেকে কিন্তু নাম কাটা যাবে। নাউজুবিল্লাহ। আপনার নবুয়ত থাকবে না কিন্তু, কারণ এটা আপনার আহল পরিবার লোক না, যে আপনার নিজের রক্ত হওয়ার পরেও আপনাকে মানে না, এটা আপনার সন্তান হইলেও আপনার পরিবারের লোক হতে পারে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা ফিরাই নিলেন, নিজের অনুসারীদেরকে নিয়ে জাহাজ ছেড়ে দিলেন আল্লাহর ওয়াস্তে। জাহাজ ভাসতেছে, কিস্তি ভাসতেছে, একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি থামাথামি নাই, চলছে তো চলছে, নিচ থেকে পানি উঠতেছে, উপর থেকে পানি পড়তেছে, 40 দিন একাধারে পানি দিয়ে সারা পৃথিবী সাইলাপ হয়ে গেল, মহাপ্লাবন হয়ে গেল। 40 দিন পরে বৃষ্টি থেমে গেল, নিচ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। এই পর্যায়ে আস্তে আস্তে পানি কমা শুরু হয়ে গেল। করতে করতে যখন জমিন দেখা গেল, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা জুদি পাহাড়ের সাথে থেকে গেল। জুদি পাহাড় কথা আছে, পাহাড়ের নাম জুদি। জুদি পাহাড়ের সাথে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি থেকে গেল। কিস্তি থেকে অনুসারীদেরকে নিয়ে যখন নামলেন, নামার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাযিল করে দিলেন, ওগো পয়গম্বর,
আপনাকে এই মহাপ্লাবনের পরে সামান্য একটা উপদেশ দিচ্ছি, একটা কাজ দিচ্ছি। বলে কি কাজ? রব্বুল আলামিন আমাকে তাড়াতাড়ি বলেন, আপনার হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত সর্বদাই। বলো, তোমার প্রথম কাজ হলো কিস্তি থেকে অনুসারীদেরকে নিয়ে নামো, জমির মধ্যে নামো। হালকা হালকা কাদা পড়ে গেছে, কোথাও শক্ত মাটি নাই। এই হালকা হালকা কাদাগুলি একত্র করো। এই কাদাগুলি দিয়া তুমি মাটির বাসনপত্র বানাও। কি বানাবে? নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লোকের পয়গম্বর গেছেন। কেউ কুমারের কাজ করছেন, কেউ কামারের কাজ করছেন, কেউ স্বর্ণকারের কাজ করছেন, এক একজন কেউ খেতে খামারের কাজ করছেন। নবীরাও কিন্তু এক একজন এক এক পেশায় ছিলেন। নবীরাও কাজ করে গেছেন, দুনিয়াতে কাজ করে খাইছেন। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুমারের কাজ করছেন। কিসের কাজ? আল্লাহ হুকুম দিয়েছেন, কুমারের মতো কাদামাটি গুলি একত্র করো। কাদামাটি গুলি হাত দিয়া টিপে 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 সুন্দর করে থালা বাসন বানাও, পাতিল বানাও, বিভিন্ন তোমাদের ব্যবহারের যন্ত্রপাতি যা কিছু লাগে মাটি দিয়ে বানাও, রোদ্রে শুকাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে নিয়ে কাদামাটি একত্র করলেন। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্র এক জায়গায় বসে হানিজ হাতে সুন্দর করে দুই হাত দিয়ে কাদা মাটি দিয়া দুই হাত দিয়ে টিপে টিপে সুন্দর করে থালা বাসন বটি বাটি আর পাতিল বানাইতেছেন। অনুসারী জানিয়া সুন্দর করে রোদে শুকানোর জন্য দিতেছে। কয়েকদিন বানানোর পরে অনেকগুলি যখন হয়ে গেছে, আল্লাহর হুকুম আসলো, এবার বানান বন্ধ করো, যা কিছু বানাইছো এগুলিকে সংরক্ষণ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলি বানাইছেন রোদে শুকাইতেছেন। সুন্দর করে যখন শুকায় গেল, টন টন করে, কোনোটার মধ্যে ফাটা নাই, কোনোটার মধ্যে ভাঙা নাই। দেখবেন মাটির যন্ত্র যখন কিনতে যাবেন, থালা বাসন কিনতে যাবেন, দেখবেন আপনাকে দেওয়ার আগে এই কুমার বেটা কি করবে, একটা ছোট্ট একটা লাঠি দিয়ে দুইটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার উদ্দেশ্য ফাটা আছে না ভাঙা আছে বোঝা যাবে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলি দেখতেছেন, সবগুলি পিওর, কোনো ফাটা নাই, কোনো ভাঙা চোরা নাই। এত যত্ন করে সুন্দর করে নিজ হাতে বানাইছেন, সুন্দর করে শুকায় দিয়েছেন। শুকানো যখন শেষ, আর শুকানোর দরকার নাই, সুন্দর করে একত্র করে পালা দিয়া উপর দিয়ে সুন্দর করে কাপড় দিয়া সুন্দর করে এমন জিনিস দিয়া ঢেকে রাখছেন, বৃষ্টিতে আর কুয়াশার পানিতে যেন ভিজে নষ্ট না হয়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আর আপনার নবী আমাকে কত ভালোবাসেন, আপনাদের কত ভালোবাসেন। অন্য অন্য নবীদের কাজগুলি দিয়া উদাহরণ দিয়া বুঝাই গেছেন। কোরআন এই জন্য আপনার সামনে খুলে দিয়েছেন, কোরআন বড় বোঝো। অন্য নবীরা কি করছে আর তোমার নবী কি করে? অন্য নবীরা তাদের অনুসারীদের জন্য কি কাজ করেছে আর তোমার নবী তোমাদের জন্য কি করেছে? যারা মানে নাই তাদের জন্য কখনো বদদুয়া করে নাই। তোমার নবী আর আগের নবীগুলা কত পার্থক্য। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবকিছু সংরক্ষণ করে ঢেকে রাখছেন, এবং সকালবেলা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সংবাদ আসলো, ওগো পয়গম্বর আসেননি? লাব্বাইক রব্বে কারীম, আমি তো উপস্থিত। কি হবে বলেন, কি করতে হবে? আজকে দিনে তোমার প্রতি আমার পয়গাম বার্তা হলো, তুমি যে সুন্দর করে থালা বাসন বানাইছো, তুমি যে সুন্দর করে পাতিল বানাইছো, সুন্দর করে জগ গ্লাস বানাইছো, সুন্দর করে শুকাইয়া এক জায়গায় পালা দিয়া সুন্দর করে ঢেকে রাখছো, সংরক্ষণ করছো। এই যে একটা লাঠি হাতে নাও, এই লাঠি দিয়া এক মোড়া থেকে শুরু করো, বাইরায়া শেষ পর্যন্ত সবগুলি ভাগ্যা চুরমার করে দাও। বানানো কার হুকুম? বানাইতে বলছে কি? আল্লাহ নিজেই বানাইতে বলছেন। আবার শুকাইয়া সুন্দর করে সংরক্ষণ করে রাখলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ পাক আবার হুকুম করছে, যা সুন্দর করে বানাইছো, এত যত্ন করে রাখছো, এই একটা লাঠি নাও, লাঠি হাতে নিয়ে এক কোণা থেকে শুরু করো, যা কিছু বানাইছো বাইনায় ভাইটা ছিড়া খান করে দাও। আল্লাহর দেওয়া হুকুম।
আমি আর আপনি না মানতে পারি, পয়গম্বর কে মানবে না? পয়গম্বররা নবী রাসূলুল্লাহ যারা ছিলেন শুধু বাতিল ভাঙা গেল, নিজের সন্তানদের আল্লাহর রাস্তায় সবাই করে দিছে না? হুকুম আসতে দেরি, পালন করতে দেরি না, পালন করছেন। আর আল্লাহ তাআলা সত্যতা প্রমাণ করার জন্য কোরআন আয়াত নাযিল করেছেন, মা সাত্তাতা রুইয়া, ও ইব্রাহিম তুমি যা স্বপ্ন দেখছো পুরোপুরি সত্যে প্রমাণিত করে দিয়েছো। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে জবাই করতে যাদের হাত কাঁপে না, বুক কাঁপে না, মাটি দিয়ে কিছু বানাইছে, থালা বাসন বানাইছে, এটা ভাঙতে বাসবো না, হাতে লাঠি দিয়েছেন, সুন্দর করে লাঠিটা হাতে নিয়ে শুরু করছেন বাইরানো, পিটানো শুরু করছেন। সবগুলি নিজ হাতে বানাইছেন, আবার নিজ হাতে বাইরে ভাঙছেন। সব বাঙ্গা যখন শেষ, ভেঙে চুরে খান খান করে নিয়ে নূহ আলাইহিস সালাম লাঠিটা রেখে এক জায়গায় চুপ করে বসে আছেন। মনে মনে ভাবতেছেন, এত সুন্দর করে কষ্ট করে বানাইলাম, রোদে শুকাইলাম, কুয়াশার পানিতে বৃষ্টির পানিতে নষ্ট না হয় যত্ন করে রাখলাম, দেখে রাখলাম। এরপরে আল্লাহ হুকুম করলেন, হুকুম পালন করলাম, বাইরে সব ভাঙলাম। নূহ আলাইহিস সালাম মনটা মলিন করে বসে আছেন। রব্বে কারীম সব দেখেন কি দেখেন না? কথা বলতে হবে। আল্লাহ তাআলা দেখতেছেন নূহ নবী মনটা মলিন করে, মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ পাক ডাকলেন, পয়গম্বর কি হলো, মনটা তো খারাপ কেন, কি সমস্যা হলো? মনটা খারাপ হয়েছে, নিজ হাতে বানাইছো, এত সুন্দর করে যত্ন করছো, কয়েকদিন কষ্ট করছো, এরপরে নিজ হাতে তোমার প্রভুর হুকুমে বাইরে ভাঙছো, এটা তোমার খারাপ হয়েছে? নবী কয়, হব আল্লাহ, এত কষ্ট করে বানাইলাম, নিজ হাতে বানাইছি, সুন্দর করে বানাইছি, রোদে বৃষ্টিতে নষ্ট না হয় যত্ন করে রাখছি। এরপরে আপনি হুকুম করছেন, আপনার হুকুম তো অমান্য করতে পারি না, আপনার হুকুম পালন করে সেগুলি ভেঙে চুরমার করে দিয়েছি, এই জন্যই মন খারাপ হয়েছে, এত কষ্ট করলাম, সুন্দর করে বানাইলাম। এবার আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, তুমি যেই সমস্ত জিনিসপত্র বানাইছো, এই সমস্ত জিনিসপত্রের মধ্যে কি তুমি আত্মা দিছিলে? না গো আল্লাহ, আমি তো আত্মা দেওয়ার মালিক না, আত্মা দেই নাই। ওগো পয়গম্বর, তুমি কি এইগুলির মধ্যে জীবন দিছো? না না, আমি তো জীবন দিতে পারি নাই, আমি তো জীবন দেই নাই। কয়, তুমি যখন পিটানো শুরু করছো, এক পাশ থেকে শুরু করলা, একটা দুটা বাংলা, সামনের গুলি কি বাঁচার জন্য ছোটাছুটি করছে, দৌড়ানো শুরু করছে। কয় না না, এদের তো আত্মাই নাই, জীবন নাই। একটা থেকে ভাঙা শুরু করছি, কেউ নড়াচড়াও করে নাই, যেমনি আছে অমনেই ছিল। একটা থেকে শেষ পর্যন্ত বাইরে ভেঙে শেষ করছি, কেউ ছোটাছুটি করে নাই, কেউ কান্নাকাটি করে নাই, দৌড়াদৌড়ি করে নাই, বাঁচার জন্য চেষ্টাও করে নাই। এবার আল্লাহ কয়, ওগো পয়গম্বর, ভালো করে শুনে নাও, তুমি যে দোয়া করেছো, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা, রব্বুল আলামিন যারা ঈমান আনবে না এদেরকে সবগুলো ধ্বংস করে দেন, সব ধ্বংস করে দেন, একটাও যেন না বাঁচে, একটা কেউ ছাড়বেন না, সব ধ্বংস করে দেন। ওগো পয়গম্বর, আপনি কি জানেন এই লোকগুলাকে, যদিও সে কাফের, আমাকে মানে না, আমার উপর ঈমান আনে না, এরপরেও আমি আল্লাহ তাদেরকে কত সুন্দর করে আমার নিজ কুদরতি হাত দিয়ে টিপা টিপা মুক্তা বানাইছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, তুমি মাটি দিয়ে জিনিসপত্র বানাইছো, কত সুন্দর করে যত্ন করে রাখছো, রোদে শুকাইছো, বৃষ্টিতে না বাজে, এই জন্য যত্ন করছো। আর এরপরে ভেঙে বলছো জীবন দেওয়া নেই, দৌড়াদৌড়ি করে নাই, কান্নাকাটি করে নাই, এই জন্যই যদি তোমার এত কষ্ট হয়, আমি যাকে জীবন দিছি, যে কান্নাকাটি করে, বাঁচার জন্য ছোটাছুটি করে, তোমার দোয়া কবুল করে আমি যখন মহাপাবন দিয়ে দিলাম, আমার এই বান্দাগুলি কত কষ্ট করলো, কত দৌড়াদৌড়ি করলো বাঁচার জন্যে, কত কান্নাকাটি করলো, কিন্তু তোমার হুকুম, তোমার দোয়া কবুল করে আমি তাদের উপর আর রহম করি নাই, দোয়া করি নাই, সবগুলো ধ্বংস করছি। এবার বলো তো পয়গম্বর, তুমি তোমার মাটির জিনিস ভেঙে যদি তোমার কষ্ট হয়, তাহলে বলো আমি তাদেরকে সবচেয়ে সুন্দর করে গঠন দিয়ে বানাইলাম, সব করে বানাইলাম, এদেরকে তোমার দোয়ায় সব ধ্বংস করে দিলাম। এবার বলো আমি আল্লাহ পাকের দিলে কি কোনো
কষ্ট লাগে না? কাফের হলে কি হবো? আল্লাহ তো বানাইছেন, আল্লাহ কষ্ট লাগে। তোমার দোয়া কবুল করে নিয়ে আমি সব ধ্বংস করে দিছি, কিন্তু আমার কি কষ্ট লাগে না? তুমি জীবন দাও নাই, আত্মা দাও নাই, নড়াচড়া করতে পারে না, কান্না করতে পারে না, এর জন্যই তোমার এত মায়া। আর আমি তাকে জীবন দিয়েছি চলাফেরা করার জন্য, সব কিছু বন্দোবস্ত করে দিয়েছি। আমি যখন ধ্বংস করে দিলাম, কতদিকে তো রইল বাঁচার জন্যে, আমি তাদেরকে বাঁচাই নেই, তোমার দোয়া কবুল করেছি। এবার বলো আমার কতটুকু কষ্ট লাগতেছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করে দিবেন, আর এই লজ্জায় কাল কিয়ামতের ময়দানে যখন শুরু হবে, নূহ নবী কথা বলবেন, উম্মতেরা সবাই যার যার নবীর কাছে দৌড়াবে আর বলতে থাকবে, ওগো নবী, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের হাসরটা তাড়াতাড়ি শুরু করে দেন। এই হাসরের মাঠে এত কষ্ট, সূর্যটা এত কাছে চলে আসছে, 12টা মুখ দিয়ে তাপ দিচ্ছে, আর আল্লাহ পাক বলবেন, ওগো সূর্য, তোমার যত তাপ আছে ভিতরে সবগুলি জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিন, কাঁচা মাটি, এইগুলা পুড়তে পুড়তে তামার মতো শক্ত হয়ে যাবে, এরকম কনকনে আগুন হয়ে যাবে, সেখানে দাঁড়ায় থাকতে হবে। মানুষ বেহুশের মতো উলঙ্গ অবস্থায় আকাশের দিকে তাকাইয়া শুধু পায়ের দুই বুইরা আঙ্গুলের উপরে এরকম ভর দিয়ে দাঁড়ায় থাকবে 50,000 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাকে কত মহব্বত করেন, ভালোবাসেন। আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনার নবী, আপনার সন্তান আপনাকে কত ভালোবাসে, আপনার নবী আপনাকে তার চাইতে কোটি গুণে বেশি মহব্বত করে। এই জন্য নবী বলেছেন, আমার সব কিছু তোমাদের জন্য, সকল উম্মতের জন্য, সকল মায়া, সকল ভালোবাসা ঢেলে দিলাম। আর তোমাদের ভালোবাসা যদি আমার প্রতি আসে, দুই ভালোবাসা যদি একত্র হয়, আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে তোমাদেরকে সাথী বানাই নিয়ে যাবো। সুবহানাল্লাহ। নবীর সাথে মহব্বত সৃষ্টি করতে হলে নবীর আদর্শ ধরে রাখতে হবে, সুন্নতগুলি পা ভক্তির সাথে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের খাঁটি বান্দা বানায় দেন। আল্লাহ আমাদের সাথে মহব্বত সৃষ্টি করায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহব্বত সৃষ্টি করে দেন। একটা দাওয়াত দিয়ে আগামীকাল ধুলিশ্বর মাদ্রাসা মাহফিল 1988 সাল থেকে 2026 সাল পর্যন্ত যারা সেখান থেকে মওলানা পাস করছে, আমিও সেখানকার, আমি 2005 সালে, আমাদেরকে দাওয়াত করা হয়েছে, আমাদেরকেও পাগড়ি দিবে, ডায়েরি দিবে, ব্যাগ দিবে। এই সাল পর্যন্ত 26 সাল পর্যন্ত